ওম গং গণপতায় নমঃ, জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। শোভাদর্পণের আরেকটি পর্বে সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, আমাদের জীবনকে সঠিকভাবে চলতে গেলে আমাদের কর্মকে সঠিক পথে চলতে হয়, এবং কর্ম যখন সঠিক পথে চলে তখন কিন্তু আপনার জীবনধারাটাও কিন্তু সঠিকভাবেই চলে। যেমন এই কর্মক্ষেত্রে বলতে গিয়ে কিন্তু আমাদের বিশেষভাবে আমরা কিন্তু কর্ম বলতে বোঝায় এখানে কর্মের আবার অনেক রকম ভাগ রয়েছে, কিন্তু তার মধ্যে আমরা বিশেষত আমাদের কর্মজীবন বলতে আমরা পেশাগত জায়গাটাকে কিন্তু বুঝে থাকি। এবারে পেশাগত জায়গা এছাড়াও নিরন্তরভাবে যদি দেখেন, আমরা প্রতিনিয়ত সবসময় কোনো না কোনো কর্ম করে চলেছি, এবং তার মধ্যে কিছু থাকে দৃঢ় কর্ম, কিছু থাকে অদৃঢ় কর্ম। কিন্তু সেই বিষয়ে আজকে আলোচনা নয়, আজকে আমাদের বিশেষ আলোচনা যে আমাদের বিশেষত পেশাগত যে কর্ম, এবং এই পেশাগত কর্মের ক্ষেত্রে এক একজন এক এক রকমভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জীবিকার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে রয়েছি, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়ে রয়েছি। কেউ চাকরি করি, কেউ হয়তো ব্যবসা করি, কেউ আমরা হয়তো পেশাগতভাবে যুক্ত বিভিন্নভাবে বিভিন্ন জন রয়েছে। আবার কেউ ব্যবসা করছেন তো বিভিন্ন ধরনের বস্তু ব্যবসা করছেন, কেউ সার্ভিস প্রোভাইড করছেন, বিভিন্ন সেবা প্রদান করছেন। তো এক একজন এক এক রকমভাবে তার সঙ্গে যুক্ত রয়েছেন। যারা বিশেষত দেখবেন, বিশেষত যারা সেবা প্রদানের সঙ্গে যুক্ত রয়েছেন বা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, এবং বিশেষ করে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, বিশেষত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই তাদের ব্যবসা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং এই ব্যবসা আমাদের জীবনকে এবং তার কাছে সেই জীবিকা, সেই জীবন ধারণের একটা গুরুত্বপূর্ণ স্থান। তার কারণ সেখান থেকেই তার মূলত আর্থিক যে উপায় সেটা কিন্তু তৈরি হয়, এবং এই আর্থিক উপায় যে তৈরি হয় এবং সেখান থেকে কিন্তু তার পরিবারশীলতা এবং তার পারিপার্শ্বিক জীবন সবকিছু কিন্তু নির্ভর করে। অর্থাৎ অর্থের উপরে দাঁড়িয়ে কিন্তু তার সমস্ত কিছু নির্ভর করে, এবং এই অর্থর মূল স্থান আসে কোথা থেকে না, তার জীবিকা থেকে, পেশা থেকে। এবং যাদের বিশেষভাবে পেশাগত ক্ষেত্র বা জীবিকার ক্ষেত্র, বিশেষভাবে ব্যবসা এবং পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের এই আলোচনা। এবং এই আলোচনার আরেকটা গুরুত্বপূর্ণ ভাগ কিন্তু আজকে রয়েছে, সেখানে 27 তারিখ থেকে অর্থাৎ 27শে জুলাই থেকে আমাদের যে গ্রহরাজ অর্থাৎ শনি, তিনি কিন্তু আবার বক্রী হবেন, এবং সেটা মীন রাশিতে। এবং এই প্রক্রিয়া কিন্তু চলবে মোটামুটিভাবে 11ই ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ বিশেষ কিছু রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে এই যে স্প্যান অফ টাইমটা, সেটা কিন্তু খুব একটা ফলপ্রসূতা কিন্তু নয়। ইভেনচুয়ালি যদি আমরা পুরো যদি বর্তমান যে গোচরস্থ যে পরিস্থিতি তাতে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু শনি বক্রী হবে একদম কিন্তু নবম স্থানে, অর্থাৎ নবম স্থানে গিয়ে। অর্থাৎ এখানে যা পাওয়া যাচ্ছে, এই যে বৃহস্পতির নবম স্থানে গিয়ে শনি এখানে বক্রী হবে, অর্থাৎ যে দুটো গুরুত্বপূর্ণ গ্রহ, সে দুটো গুরুত্বপূর্ণ গ্রহ একে অপরের নবমের থেকেও সেক্ষেত্রে শনি কিন্তু বক্রী। আর বক্রী মানে আমরা সাধারণত জানি কি না, তা কিন্তু আগের রাশির ফল দেয়। অর্থাৎ এখানে মূলত কিন্তু অষ্টম রাশির ফল কিন্তু এখানে তৈরি হবে। সুতরাং এই যে বিষয়টা, এবং বৃহস্পতি কিন্তু এখানে অর্থ কারক গ্রহ, আর শনি কিন্তু এখানে কর্মের কারক গ্রহ, এবং দুয়ের মধ্যে কিন্তু একটা অষ্টম ভাবের সম্পর্ক তৈরি হয়ে গেল। সুতরাং স্বাভাবিকভাবেই এই যখনই এইরকম ধরনের পরিস্থিতি তৈরি হয়, তখনই কিন্তু সার্বিক ক্ষেত্রে সব জায়গাতে কিন্তু একটা মন্দা ভাব কিন্তু তৈরি হয়ে যায়। এটা আপনারা পূর্বেও লক্ষ্য করেছেন, যখন দুজনে একসঙ্গে কোনো গ্রহ যখন এক অবস্থান করেছে, তখনও কিন্তু একই ভাব কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করেছি। আমরা যে কিছু পিছন দিকে যদি চলে যাই, আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আলোচনায় যাব। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি জামশেদপুর থেকে সমীর দাস বলছি। সমীরবাবু কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে আপনার জন্ম তারিখ? 16 এপ্রিল 1977। 16th এপ্রিল 1997, তাই তো? 77। 77। অ্যাকচুয়ালি মায়ের সম্বন্ধে জানার ছিল, কিন্তু একজনই হবে যখন। 16th এপ্রিল 1977। জন্ম সময়? 3:50 সকালবেলা। 3:50 ভোর 50, ভোর 3:50। জন্মস্থান? জামশেদপুর, ঝাড়খণ্ড। জামশেদপুর। এখন কি জামশেদপুর থেকেই ফোন করছেন? জামশেদপুর থেকে করছি। এর আগে কখনো অনুষ্ঠান দেখেছেন? হ্যাঁ, আগে আমি দেখতাম, বাট ইন বিটুইন অনেক প্রবলেম যাচ্ছে আমাদের ফ্যামিলি, তারপরে আমরা ছেড়ে গেছে। মানে অনুষ্ঠান আগে লক্ষ্য করতেন, এখন কিছুদিন একটু প্রবলেম হয়েছে বলে সেটা দেখেন না, কিন্তু আবার আজকে ট্রাই করেছেন, ট্রাই করে পেয়ে গেছেন, এটাই তো? হ্যাঁ, সবই ভগবানের ইচ্ছে। আচ্ছা, দেখুন, তার ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই হয় না, তার ইচ্ছা ছাড়া তো একটা পাতাও পর্যন্ত নড়তে পারে না। হ্যাঁ, একটা বিরাট প্রবলেমের মধ্যে আমরা
আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে সমীর বাবু, আপনার জন্ম তারিখ পাওয়া গেছে এখানে 16, লগ্ন পাওয়া গেছে কুম্ভ লগ্ন, এবং রাশি পাওয়া গেছে এখানে মীন রাশি, এবং সেখানে শুক্র অর্থাৎ আপনার যে রাজ্যকারী গ্রহ সে শুক্র এখানে বক্রী অবস্থায় কিন্তু বসে রয়েছে। এবং এখানে যা মীন লগ্ন মীন রাশি আমার এখানে যে ছক বানিয়েছে সেটা আছে। দেখুন আপনার জন্ম তারিখ আমি আবার রিপিট করছি, 16/4/1977, ভোর 3:50, 3:50, হ্যাঁ জামশেদপুর। আবার রিপিট করছি, 16/4/1977, হ্যাঁ ঠিক। ভোর 3:50, জামশেদপুর। এই জন্মছক যদি হয়, এই জন্ম তারিখ যদি হয়, তাহলে সেক্ষেত্রে এখানে লগ্ন হচ্ছে অবশ্যম্ভাবীভাবে লগ্নস্থ মঙ্গল, মাঙ্গলিক দোষ রয়েছে, এবং এখানে যা পাওয়া যায় কুম্ভ লগ্ন, দরকার হলে আপনি রেকটিফাই করে লিখে রাখতে পারেন, এবং মীন রাশি, এবং সেখানে শুক্র যুক্ত অবস্থায় বসে রয়েছে, এবং আপনার মধ্যে আপনার ইনকাম স্টেবিলিটির ক্ষেত্রে সমস্যা, আয়ের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু বর্তমান সময় হচ্ছে, এবং বিগত দিনেও কিন্তু ফেস করেছেন, একটু শেয়ার করবেন। মায়ের শরীর অবস্থা খুব খারাপ। আপনার আয়ের জায়গা, আপনার আয়ের ইনকাম স্টেবিলিটির ক্ষেত্রে সমস্যা রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ, এটা বড়ই ছিল, এখন তো আরো বেশি। একদম স্পেসিফিক এই পয়েন্টটাকেই বললাম যে আপনার ইনকাম স্টেবিলিটি প্রবলেম বর্তমানেও রয়েছে, আচ্ছা ঠিক আছে। ইনকাম স্টেবিলিটি প্রবলেম বর্তমানেও রয়েছে, পূর্বেও ছিল, এবং এটা দীর্ঘদিনের সমস্যা। এবং এবং আপনার ইনকাম স্টেবিলিটি আপনি যেভাবে চান, যেভাবে পরিকল্পনা করেন, তার বাস্তবায়ন হয় না। এবং বর্তমানে দেখুন বিষয়টাকে মেলানোর চেষ্টা করুন, আপনার লগ্নটা এখানে কতটা সঠিক এখানে আমি বলেছি। তার কারণ একদম পরিষ্কারভাবে কিন্তু এখানে যদি দেখেন, এখানে লগ্ন পাওয়া গেছে কুম্ভ লগ্ন, কিন্তু আপনি বলেছেন মীন লগ্ন। কেন ভুল এই মীন লগ্নটা? তার কারণ এবং শুক্র আপনার জন্মছক অনুযায়ী চতুর্থ পতি, আর চতুর্থ ভাব বা চতুর্থ পতি দিয়েই আমরা নিরীক্ষণ করি মায়ের স্থানকে, এবং সেই রাশির ওপর দিয়েই বর্তমানে শনির অবস্থান। আপনি যদি লক্ষ্য করেন, বিগত অক্টোবর নভেম্বর মাসের পর থেকে মায়ের শারীরিক জায়গা আগের তুলনায় আরো বেশি খারাপ করেছে, জানুয়ারি মাসের পর থেকে আরো বেশি পরিমাণে খারাপ করেছে, ঠিক কি না বলুন? একদম ঠিক। মায়ের একটা পা ভেঙে গেল দাদা। দেখুন কেন এই জায়গাটা আপনার লগ্নটা আপনার যেটা করেছিলেন সেটা কেন ভুল, তার কারণ এই যে একদম পরিষ্কার আপনার ডটস টু ডয়েন্টস আপনি মিলিয়ে নিন, এবং এই যে চতুর্থ পতি শুক্র এবং আপনার রাজ্যকারী গ্রহ শুক্র, তার ওপর দিয়ে শনি পাস করছে, লগ্নপতি হয়ে শনি পাস করছে, এবং বর্তমানে বক্রী হবে। আজকে যে আলোচনাটা আমি শুরু করেছিলাম যে এই যে সময় 27শে জুলাই, এবং তা সেই সময় থেকে কিন্তু আগামী 11ই ডিসেম্বর পর্যন্ত সময়, কিন্তু এই সময়টাতে কিন্তু শনি বক্রী হবে। আচ্ছা, এখানে আর একটা যেটা পাওয়া যাচ্ছে, সেখানে আপনার এখানে যা পাওয়া যাচ্ছে চন্দ্রও কিন্তু এখানে পীড়িত, এবং শুক্রের মতো গ্রহ নবমপতি সে তুঙ্গ স্থানে গিয়ে বক্রী হয়ে গিয়েছে। ফলে লাইফে যাভাবে প্ল্যানিং করবেন সেটা কখনো হতে পারবে না। আপনার ব্যক্তিগত জীবনে, বৈবাহিক জীবনে ম্যাচিওর হওয়ার ক্ষেত্রে সমস্যা, এবং বিবাহ হয়ে গেলেও সেই বিবাহ টিকে থাকার ক্ষেত্রে সমস্যা। দেখুন এখানে যে গ্রহগুলো যে রয়েছে, একদম স্পেসিফিক আপনাকে যে পয়েন্টটা বলেছি সেই পয়েন্টটাকে মিলেছে আপনার ব্যক্তিগত জীবনে, আর্থিক ক্ষেত্রে, এবং বর্তমানে মায়ের ক্ষেত্রে সমস্যা, এবং কেন সমস্যা সেটা স্পেসিফাই করে উল্লেখ করে বলে দিলাম। এবং আপনার ব্যক্তিগত জীবনে বিশেষ করে বৈবাহিক ক্ষেত্র বিবাহ ম্যাচিওর হলো সেটা কিন্তু স্টেবিলিটি আসবে না, দুজনের মধ্যে বন্ডিং এর ক্ষেত্রে সমস্যা। কোনটা হয়েছে? বিবাহ হয়নি, অথবা বিবাহ হয়ে সেটা প্রপারলি কিন্তু নিজেদের সম্পর্কটা দানা মেলেনি, কোনটা? হ্যালো, দেখুন এখানে রেমেডির থেকেও বড় কথা আগে বুঝতে হবে অ্যানালিসিসটা। রেমেডি তো অবশ্যই আছে, এখানে শুক্র গ্রহটা যেতে আপনার রাজ্যকারী গ্রহ, তার একটা প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে। এখানে রবি এখানে প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে। আপনার যে কর্মপতি মঙ্গল, তার প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে। আপনি যে প্ল্যান করেন সেই প্ল্যানটা যেটা মনে ভাবেন সেটা প্রপারলি যখন রাস্তায় আসেন, যখন অন ফিল্ড কাজ করতে আসেন, সেটা প্রপারলি এক্সিকিউট করতে পারেন না, ঠিক কি না? মঙ্গলের সমস্যা রয়েছে, তা মাঙ্গলিক দোষ, এই মাঙ্গলিক দোষ, শনির সমস্যা, এবং তার সঙ্গে শুক্র, এই প্রপার এই জায়গাটাকে একটা প্রপার রেকটিফিকেশনের দরকার রয়েছে। তবে এখান থেকে মঙ্গলের শুনে নিন আপনি যদি আগেই শুনে নিন ভালো করে, যদি মঙ্গলের জন্য একটা প্রবাল পড়ে ফেলেন সেখান থেকে কোনো কাজ হবে না, তার কারণ আপনার ক্ষেত্রে মঙ্গল এখানে তৃতীয়পতি হয়ে যাচ্ছে, তৃতীয়পতি হয়ে যাচ্ছে। এবার এখানে শুক্র, সেখানে যদি আপনি একটা কোনো ডায়মন্ড বা হঠাৎ করে যদি একটা জারকান পরে ফেলেন, সেটা বললেও হবে না, তার কিছু প্রক্রিয়া থাকবে, সেটাকে করার পর সেখান থেকে যেতে হবে। শনি মানেই আপনাকে একটা শুধুমাত্র নীলা পরে ফেলবেন, সেখান থেকে হবে না। এর অনেকগুলো ডায়াগনোসিস, এটা এই গ্রহগুলোকে আমাকে
ঠিকঠাক করতে হবে, কিন্তু এর জন্য কিছু প্রপার গাইডলাইন নিয়ে তারপর সেটাকে কিভাবে করতে হবে। সব ক্ষেত্রে আবার কিন্তু ওই আমাদের অনেকগুলো প্রবলেম আছে, একটা তো নয়। দেখুন আপনার যে দীর্ঘ জীবন, এই যে 77 সাল থেকে আজকে 2026 সাল, প্রায় 49 ইয়ার্স হতে গেল, এই এখনো পর্যন্ত অ্যাচিভমেন্ট কি কিছু হয়েছে? এর আগে প্রতিকার তো করেছেন, প্রতিকার করেননি এরম তো নয়, প্রতিকার ডেফিনেটলি হয়েছে এই জন্মছকে। দেখুন একটু মিউট করে দেবেন সাউন্ডটা, আপনার টিভিতে হয়তো শুনছেন, এটা মিউট করে দিয়ে একটু দূরে সরে গিয়ে কথা বলুন, তাহলে আপনার অসুবিধা হবে এবং যারা দর্শকরা রয়েছে তাদের ক্ষেত্রে তাদের সমস্যা হবে, তারা প্রপারলি বুঝতে পারবে না। তোমার মায়ের শরীর এই সময় ঠিক একটা ভালো থাকবে না। আগে যদি নিজেরাই কথা বলতে হন তাহলে তো কিছু বলার থাকে না, যদি মিস করে যান তাহলে আবার ভালো করে গিয়ে শুন, কারণ আপনি নিজেই থেকেই সবকিছু জানেন, সেখানে তার আমার বোধহয় বলার কোনো প্রয়োজন হয় না, কারণ আপনি নিজে সবই বলে দিচ্ছেন। কিন্তু আমি যে পয়েন্টটা আপনাকে এক্স্যাক্টলি বলে দিয়েছি, আমি এক্স্যাক্টলি আপনাকে যেটা পয়েন্টটা বলে দিয়েছি একদম আপনি পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে নেবেন, এবং দর্শকরা যারা রয়েছেন তারাও কিন্তু একদম বাস্তবিকভাবে মিলিয়ে দেখতে পারলেন যে কেন এই জায়গাটা, কোন জায়গাটা ভুল ছিল। এবং জ্যোতিষ যে একদম সঠিক এবং তথ্য পরিবেশন করে, এবং সৌভাগ্য দর্পণ আপনাদের কাছে সব সময় একদম পার্টিকুলার পয়েন্ট টু পয়েন্ট এবং একদম পার্টিকুলার পিন পয়েন্ট প্রেডিকশন দেয়, তার কিন্তু প্রকৃষ্ট প্রমাণ প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে প্রমাণ করে দিয়ে যায়। এবং আজকেও কিন্তু তার প্রমাণ কিন্তু একদম হাতে নাতে প্রমাণ করলে, এবং কোন জায়গা থেকে সমস্যা এবং এক্স্যাক্টলি মায়ের শরীরের সমস্যার কারণটা কি, এবং সেই অনুযায়ী লগ্ন অনুযায়ী তাকে মিলিয়ে ওনার কাছে হাতে তুলে ধরে দেওয়া হলো যে কেন, এবং ওনার যে ভুল তথ্য সেটাকে উনি কিন্তু সেখানে সংশোধনও করলেন। সুতরাং বুঝতেই পারছেন, সুতরাং একটা জন্মছকের সঠিক প্রতিকার প্রতিবিধানে যেমন দরকার রয়েছে, সেই সঠিক প্রতিকার প্রতিবিধানে পূর্বে আমাদের দরকার কোনটা না, একটা সঠিক তার অ্যানালিসিস এবং তার বিশ্লেষণ। তার কারণ বিশ্লেষণ যখন সঠিক হবে, সঠিক যোগ এবং কোন সময়কে আমরা সঠিকভাবে আমাদের জীবনকে ব্যবহার করতে হবে, এই বিশ্লেষণটা যখন সঠিক হবে, তবেই কিন্তু আপনি আপনার জীবনে সঠিকভাবে এগিয়ে চলতে পারবেন এবং প্রতিকার প্রতিবিধানকে আপনি সঠিক রূপে জীবনে এক্সিকিউট করতে পারবেন। যখন প্রতিকার প্রতিবিধান করে ফেললেই হলো না, তাকে সঠিক প্রতিকার প্রতিবিধান হতে হবে, যেটা আমি আমার অনুষ্ঠানে বারবার ধরে বলি। এবং একটা সঠিক প্রতিকার প্রতিবিধান আপনাকে সেটাই হতে পারে যখন একটা সঠিক বিশ্লেষণ হবে, এবং সঠিক বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু সেখান থেকে আপনি প্রপার স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি আপনার জীবনে এগিয়ে চলতে পারবেন এবং সেখান থেকে জীবনটা পথটাকে সঠিকভাবে এগোতে পারবেন। দেখুন আজকের আমাদের যে আলোচনা ছিল কি না, আমাদের বিশেষ করে ব্যবসায়িক স্থান, এবং তার সঙ্গে বিশেষভাবে বলবো যে এই যে 27শে জুলাই শনির যে বক্রি হচ্ছে এবং 11ই ডিসেম্বর পর্যন্ত সে বক্রি থাকবে, এবং এখানে কিন্তু যে যা পাওয়া যাচ্ছে বৃহস্পতির সঙ্গে শনি যে অবস্থান, সেটা নবম স্থান হলেও যেহেতু বক্রি রাশি, সেখানে কিন্তু একটা অষ্টম ভাবস্থ ফল কিন্তু এখানে স্ট্রংলি কিন্তু পাওয়া যাবে। সুতরাং বুঝতেই পারছেন যে পারিপার্শ্বিক পরিস্থিতি, আর্থিক ক্ষেত্র, এই জায়গাটার ক্ষেত্রে বিশেষ করে কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, মীন রাশি এই এবং মেষ রাশি, এই সমস্ত জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা প্রভূত বেশি পরিমাণে কিন্তু পড়বে। কিন্তু সামগ্রিকভাবে সমস্ত রাশি লগ্নের লোকেদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট কিন্তু তাদের ক্ষেত্রে সমস্যা বহুলের সময়, কিন্তু এই যে রাশিগুলো কথা বললাম, রাশি বা লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অনেক বেশি কিন্তু টাফ কিন্তু হতে চলেছে। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি হলো রানাঘাট থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন দিদি? আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। ভাইয়ের নাম? ভাইয়ের নাম দীপ রায়। দীপ রায়। দীপ রায়। জন্ম তারিখ? জন্ম তারিখ 21/8/2019। 21/8/2019। হ্যাঁ। 2019। আমার নাম লক্ষ্মী দাস। জন্ম তারিখ 21 অগস্ট 2019, তাই বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ভাইয়ের বয়স এখন 9 বছর, তাই তো? 9 বছর। জন্ম সময়? জন্ম সময় 12টা। রাত্রির না দুপুর? রাত্রি 12টা। এক্স্যাক্টলি রাত্রির 12টা? হ্যাঁ, এক্স্যাক্টলি রাত 12টা। তাহলে এটাকে আমরা 20 তারিখ থেকে 21 তারিখ বলছেন, নাকি 20 তারিখই মানে 21 তারিখই ধরছেন, কোনটা? 20 তারিখ রাত্রির 12টা হিসেবে 21 তারিখ বলছেন? না না, ও 20 তারিখে রাত 12টা থেকে পরে। আচ্ছা, জন্ম সময় তো বললেন, জন্মস্থান? জন্মস্থান রানাঘাট। লগ্ন রাশি কি জানা আছে? না, লগ্ন রাশি কিছু জানা নেই। এর আগে কখনো অনুষ্ঠান দেখেছেন? এর আগে দেখেছিলাম, অনেকবার ট্রাই করেছিলাম, তো পাইনি। আপনারটা খুবই ভালো লাগে বলে আজকে ট্রাই করেছিলাম। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, ভাইয়ের লগ্ন পাওয়া যাচ্ছে এখানে বৃষ লগ্ন, এবং সেটা পাওয়া গেছে রোহিণী নক্ষত্রে, এবং চন্দ্র পাওয়া গেছে অশ্বিনী
এখানে চন্দ্র পাওয়া গেছে অশ্বিনী নক্ষত্র অর্থাৎ মেষ রাশি। কেটে কেটে যাচ্ছে, একটু ভালো করে বলুন। ভালো করেই বলছি, আপনি একটু ভালো করে শুনুন। এখানে লগ্ন পাওয়া গেছে বৃষ লগ্ন এবং রাশি পাওয়া গেছে মীন, এখানে রাশি পাওয়া গেছে মেষ রাশি এবং জন্ম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র। মামার বাড়ির লোকরা ভাইকে প্রচন্ড ভালোবাসে, ঠিক কিনা বলুন? মানিকে তো প্রচন্ডই ভালোবাসে মহাহরির লোকরা। দেখুন এই যে জন্ম নক্ষত্র থেকে এবং তার সঙ্গে লগ্নে যে নক্ষত্র, এটা অনেক কিছু আইডেন্টিক্যালি বলে দেয়। এখন বর্তমান সময়ে ভাইয়ের শরীরটা একটু ডিস্টারবেন্সেস মধ্যে দিয়ে থাকবে, কিন্তু আগামী দিনে অনেকটা বেটারমেন্টের জায়গা থাকবে। কিন্তু লগ্নের চতুর্থ স্থানে এখানে মঙ্গল, শুক্র এবং রবির একসঙ্গে অবস্থান করছে এবং লগ্নপতি এখানে পীড়িত। মাঝে মাঝে একটু শরীর জায়গাটা একটু ডিস্টারবেন্স হবে এবং একটু লেজি হবে, কিন্তু এখন অনেক দৌড়ঝাঁপ করবে, কিন্তু সময় যত এগোবে আস্তে আস্তে ওর মধ্যে একটা লেজিনেস কিন্তু কাজ করবে এবং মোবাইল একদমই ছাড়তে চায় না, ঠিক কিনা বলুন? খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে বর্তমান সময় একটু সমস্যা রয়েছে এবং এখানে যা পাওয়া এবং একসঙ্গে পড়াশোনা যদি করতে বসে, একসঙ্গে বসে অনেকটা সময় পড়াশোনাটা করার ক্ষেত্রে একটু সমস্যা থেকে যাচ্ছে এবং এখানে যে মাঙ্গলিক দোষ এবং তার সঙ্গে যা পাওয়া যাচ্ছে বেশ সব গ্রহগুলো কিন্তু রাহু কেতু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গিয়েছে। একমাত্র চন্দ্র ছাড়া সব গ্রহই কিন্তু এখানে রাহু কেতু দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ এখানে একটা আংশিক কালসর্প দোষ কিন্তু রয়েছে। ফলে ভবিষ্যতে যতটা পরিমাণ পরিশ্রম করবে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট কিন্তু আসবে না। পরিশ্রম করবে কিন্তু ছেলে ট্যালেন্টেড হবে, কিন্তু ভুলভাল বন্ধু বান্ধবের সংসর্গে পড়ে সঠিকভাবে পড়াশোনার জায়গাটা ডিস্টারবেন্সেস হবে এবং ভবিষ্যতে পথটা কিন্তু অনেকটা দুর্গম হয়ে পড়বে এবং এই বিশেষভাবে বাবা মায়ের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আর্গুমেন্টের মধ্যে জড়িয়ে পড়বে এবং এখানে যা পাওয়া যাবে গুরুজনদের সঙ্গে যে কোনো কথা বললেই সেখানে কিন্তু ভবিষ্যতে অনেক বেশি আর্গুমেন্ট করবে এবং কোনো কিছুই কিন্তু সহজে মেনে নিতে চাইবে না এবং পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো থাকলেও কিছু ভুলভাল সংসর্গের কারণে কিন্তু একটু ডিস্টারবেন্সেস কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং মাঙ্গলিক দোষ থাকার কারণে ভবিষ্যতে প্রফেশনাল কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। বর্তমানে সবে 9 বছর বয়স, সুতরাং এর পরবর্তী ক্ষেত্রে 11 বছর বয়সের পর থেকে একটা প্রপার গাইডলাইন অনুযায়ী চলুন, তাহলে ভাইয়ের জায়গাটা অনেক বেটার হবে এবং পড়াশোনার জায়গা স্ট্রং রয়েছে, ছেলে ট্যালেন্টেড, সবকিছু রয়েছে, কিন্তু আলটিমেটলি রেজাল্টটা প্রপারলি আসতে চাইবে না। আশা করি বোঝাতে পারলাম যে কোন জায়গায় সমস্যা এক্স্যাক্টলি বুঝতে পেরেছেন তো? এবং এখন বর্তমান সময়ে যে প্রবলেমগুলো বললাম এই প্রবলেমটা ফেস করছেন তো? মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে সমস্যা, শারীরিক ক্ষেত্রে সমস্যা এবং পড়াশোনা পড়তে বসলেই একটা সবসময় চঞ্চলতা ভাব তার মধ্যে থাকে। হ্যালো হ্যালো, একদম স্পেসিফিক আপনি বলার আগে এই উত্তরও দিয়ে দিয়েছি যে বয়স যত এগোবে তত গুরুজনদের সঙ্গে আর্গুমেন্ট তত বাড়বে। এখনই তার কিছু এক করে বহিঃপ্রকাশ ওর মেজাজ আপনারা দেখতে পান, ঠিক কি না? পান তো? হ্যালো, দেখুন আমাদের প্রতিটা জন্মছকের আলাদা আলাদা করে স্টেবিলিটি থাকে এবং সেই স্টেবিলিটি অনুযায়ী যদি আমরা সঠিকভাবে সঠিক পথে এগোই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সঠিক পথকে অবলম্বন করতে পারবো। দেখুন আমাদের প্রতিটা জন্মছকের যে স্টেবিলিটি এবং প্রতিটা জন্মছকে একদম কি পয়েন্টস ধরে কিন্তু আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করি এবং এই যে শিশুটির অ্যাকচুয়ালি বর্তমান সময়ে একটা একরকমের প্রবলেম চলছে, ভবিষ্যতের কিন্তু এই জায়গাটা কিন্তু আরো স্ট্রং হতে পারে, কিন্তু তার আগেই আমরা যদি তার সঠিক পথটা যদি জানি তাহলে তো আমরা সেই জায়গাটাকে খুব সহজেই তাকে কিন্তু আমরা কভার করে আমরা জীবনে এগোতে পারি। তার কারণ আমাদের সমস্যাগুলো আমরা যখন আগে থেকেই বুঝতে পারি, আমরা যদি সেটাকে আইডেন্টিফাই করতে পারি, সেটাকে যদি নির্বাচন করতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই আমাদের নিজস্ব পথকে আমরা কিন্তু অনেকটাই কিন্তু সেই জায়গা থেকে কভার করে আমাদের জীবন পথকে সুমসৃণভাবে কিন্তু আমরা এগিয়ে নিয়ে চলতে পারি এবং সেখানেই কিন্তু একজন জ্যোতিষের কিন্তু সবচেয়ে বেশি এখানে কিন্তু ভূমিকা থাকে। তার কারণ এই যে 6500 বছরের আগের এই বিষয়টা, সাবজেক্টটা, তা কিন্তু আমাদের কাছে আমাদের হেরিডিটি, আমাদের যে মাইথোলজি, তা কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে সমৃদ্ধ করেছে, কিন্তু সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। দেখুন সঠিকভাবে ব্যবহার, সঠিক বিশ্লেষণ, তার কারণ সঠিক বিশ্লেষণ না হলে, একটা সঠিক বিশ্লেষণ যখন হবে তখন দেখবেন আপনি প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা পয়েন্ট আপনি মেলাতে পারছেন এবং সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান। দেখুন এই জায়গা থেকে আপনাকে নিজেকে আইডেন্টিফিকেশনটা করতে হবে যে আপনি কোন পথে এগোবেন এবং জ্যোতিষকে শুধুমাত্র সঠিকভাবে যদি আপনি জীবনে ব্যবহার করতে পারেন এবং সেই সঠিক ব্যবহারটা কিন্তু একটা প্রপার বিচার বিশ্লেষণে দিতে পারে। দেখুন একটা আপনি অ্যানালিসিস
যদি সঠিক না হয় আপনার প্রতিকার প্রতিবিধানও কখনো সঠিক হতে পারে না। এবং অ্যানালিসিস যে সঠিক হয় সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনার যে জীবনের যে পর্যায়ক্রমীয়তা, আপনার বর্তমান সময় এবং পারিপার্শ্বিক যে পূর্বের পরিস্থিতি, তার উপর দাঁড়িয়ে কিন্তু সমস্ত ধরনের ঘটনাগুলো কিন্তু নিরীক্ষিত হয়ে থাকে। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, একটু তাড়াতাড়ি বলতে হবে, সময় খুব কম। বলছি প্রোগ্রাম থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। ভাইয়ের নাম? ভাইয়ের নাম তুফান নস্কর। তুফান বাবু জন্ম তারিখ? 3/3/1996, 3rd মার্চ 1996, তাই তো? জন্ম সময় ভোর 4:30, 4:30 ভোরবেলা, তাই তো? জন্মস্থান কোথায়? 24 পরগনা? দক্ষিণ 24 পরগনা কোথায়? দক্ষিণ 24 পরগনা তো কোনো নির্দিষ্ট জায়গা আছে, নাম আছে তো তার জায়গার? এখনো সেখান থেকেই ফোন করছেন? আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে ভাইয়ের ক্ষেত্রে, এখানে যা পাওয়া যাচ্ছে লগ্ন এখানে বসে রয়েছে বুধ, এবং এখানে যা পাওয়া যাচ্ছে এবং সব ভাইয়ের বিবাহের ক্ষেত্রে সমস্যা এবং প্রফেশনাল কেরিয়ারে যেভাবে চাইছে সেই মতো করে গড়ে উঠতে পারছে না, এবং অর্থের জায়গাটা সেইভাবে স্টেবল কিন্তু বর্তমান সময়ে এখানে পাওয়া যাচ্ছে না। এবং এখানে যা পাওয়া যাচ্ছে কর্কট রাশি এবং এখানে অশ্লেষা নক্ষত্রে, এবং এখানে লগ্ন হিসেবে পাওয়া যাচ্ছে মকর লগ্ন। প্রচুর পরিমাণে সন্দিগ্ধ মন, সঠিকভাবে সবাইকে সবসময় বিশ্বাস করে উঠতে পারে না, কিন্তু বর্তমান সময়ে শারীরিক ক্ষেত্র, প্রফেশনাল কেরিয়ার অর্থাৎ কর্মজীবন কোনোটাই প্রপারলি স্টেবল কিন্তু নয়, কিন্তু চেষ্টা করছে, কিন্তু চেষ্টার কোনো ফল আসছে না। এবং এখানে বৈবাহিক ক্ষেত্র, ব্যক্তিগত জীবনটাও কিন্তু খুব একটা স্টেবল নয়। বিবাহ হলেও সেটা ম্যাচিওর, দুটো প্রবলেম হয়, বিবাহ ম্যাচিওর হতে চাইবে না, বা বিবাহ ম্যাচিওর হয়ে গেলেও সেখানে কিন্তু বিবাহ ধরে রাখার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু থেকে যাচ্ছে। বলুন আর কি জানতে চান? কোনটা ঠিক? যে কটা পয়েন্ট বললাম সব কটাই ঠিক, নাকি বিবাহ ক্ষেত্রটা ঠিক? কোনটা? সব কটা ঠিক নাকি? সবকটাই ঠিক, আপনি যেগুলো বলেছেন সবকটাই যে ইয়ে হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর তো প্রবলেম হচ্ছে, এক নম্বর কথা। এবং এই বিবাহটা 2027 সালে এমন মোড় নিতে পারে যে এই বিবাহটা সেপারেশনের জায়গাও যেতে পারে, এবং দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একেবারেই বনিবনা বর্তমান সময় নেই, ঠিক কি না? সেই জন্যই তো আপনাকে ফোন করেছি। দেখুন, এই যে শুধু ফোন করে এখানে বিবাহ ক্ষেত্রে সমস্যা, আর আপনি জানতে চাইছেন বন্ধু বান্ধবের দ্বারা ক্ষতি। আপনি জানতে চাইছেন, আপনার জানেন আপনি জ্বর হয়েছেন, আপনি খবর নিতে যাচ্ছেন আপনার পেটের আলসার হয়েছে কিনা। আপনি জানেন আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম, কিন্তু আপনি ভাবছেন যে আমি কাজ করব কিনা। নিজেরা একটু বাস্তববাদী হন। যে বিষয়টাকে বললাম আপনি বললেন একদম পয়েন্ট টু পয়েন্ট, কিন্তু আপনার বিবাহ ক্ষেত্রে সমস্যা, ব্যক্তিগত জীবনের সমস্যা, সেখানে আপনি জানতে চাইছেন যে বন্ধুদের দ্বারা ক্ষতি হবে কিনা। একটু র্যাশনাল হন, ফোন করার আগে একটু বিচার বিশ্লেষণ করুন যে কি জানতে চাইছেন, সেটা জানার পর কি বলছেন। বলছেন যে বন্ধুর দ্বারা ক্ষতি কিনা। বন্ধুর দ্বারা যদি ক্ষতি হতো সেটা তো আমি আপনাকে স্পেসিফিক করে বলতাম, আপনাকে যে পয়েন্টটা বলেছি সেই পয়েন্টে যে বর্তমান সময় প্রবলেম হচ্ছে কিনা, ঠিক কিনা। যেটা প্রবলেম হচ্ছে আগে তো সেটা তো ওভারকাম করুন। যদি বন্ধুর দ্বারা প্রবলেম হতো তাহলে আমি সেটাকে আপনাকে আইডেন্টিক্যালি বলতাম। তীর্থব্রত এরকম কোনো কিছু করে না যে আটকে রেখে দেয় আপনার কাছে আর একটা প্রেডিকশন করবে তার অন্য প্রেডিকশন, যে 95 সালে বাবার জন্ম হয়েছে, তার 2022 সালে ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে যাচ্ছে, এমন কোনো প্রেডিকশন তীর্থব্রত করে না। যে এমন একটা প্রেডিকশন করলাম একটা দল উঠেই গেল, যে সেই দলটার কোনো অস্তিত্বই আর থাকবে কিনা সন্দেহ থেকে যাচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে। তখন তীর্থব্রতের প্রেডিকশনটাকে ভালো করে শুনুন, তারপর সেখান থেকে প্রশ্ন করুন। আপনার সমস্যা যেটা সেই আইডেন্টিক্যালি সেই পয়েন্টটাই বলেছি, আর যে জায়গাটা যদি পেতাম সেটাও আপনাকে আইডেন্টিক্যালি বলতাম। সুতরাং জায়গায় বুঝুন, বিচার বিশ্লেষণ করুন, সেই জায়গা থেকে এগোন, এবং এই সময়টাকে ফেলে রাখবেন না। একদম স্পেসিফিক পয়েন্ট করে বলে দিয়েছি 2027 সাল একদম আইডেন্টিক্যাল পয়েন্ট, যেখানে কিন্তু ওর জীবনের ক্ষেত্রে অনেক বড় মোড় নিতে পারে, এবং সেই মোড়টা কিন্তু ওর ক্ষেত্রে অনেক বেশি বিষাদপূর্ণ হয়ে উঠবে, এবং সেটা কিন্তু ওর জীবনের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে আরো বেশি পরিমাণে ভাঙনের জায়গা। এটা নিয়ে আর জেনে বসে থাকবেন না, সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, সঠিক স্টেপ নিন, সঠিকভাবে যদি এগোন তাহলে এই জায়গাটাকে বাঁচানো সম্ভব। বাঁচানো সম্ভব বলেই সেই জায়গা থেকে কিন্তু এখান থেকে আমাদেরকে আইডেন্টিক্যালি আমি এই জায়গাটা বলেছি আপনাদেরকে, আশা করি বোঝাতে পেরেছি। দেখুন, আজকে যে আলোচনা ছিল যে এই যে ব্যবসায়িক ক্ষেত্র, যাদের ক্ষেত্রে এরকম ধরনের পার্টিকুলার প্রবলেম ফেস করছেন, তারা অবশ্যম্ভাবী মঙ্গলবার বা শনিবার 50টি দানা গুনে গুনে কালো মাসকলাই নেবেন, এবং সেটা কোনো অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে ফেলে দিয়ে আসবেন, এবং প্রতি বৃহস্পতিবার কেশরের তিলক করবেন। এই কাজটুকু করুন, দেখুন আপনার ব্যবসায়িক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হয় কিনা।
যেখান থেকে দেখবেন আপনি আপনার ক্ষেত্রে অনেকটা পথ এগিয়ে চলেছেন এবং সঠিকভাবে আপনি আপনার পথকে এগিয়ে চলে জীবনকে সঠিকভাবে এগিয়ে চলতে পারছেন। আজকে সময় তো একদম করা নাচ্ছে, মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে এর জন্য সেখানে শেষ করলাম। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ